নমস্কার সবাইকে, তোমাদের সকলকে রান্নার রাঁধুনিতে স্বাগত জানাই। আমি মৌপিয়া আবারও নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নতুন একটা রেসিপি। আজকে চিংড়ি মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। চিংড়ি মাছের মালাইকারি খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, সেই কারণে স্বাদ বদলাতে আজকের এই রেসিপিটা। আজকের রেসিপিটা কিন্তু ভাইফোঁটা স্পেশাল। ভাইফোঁটার দিন ভাইদেরকে এই রেসিপিটা তৈরি করে দিলে আশা করি ভাইদের মন খুব ভরে যাবে। তো রেসিপিটা তৈরি করতে আমাদের লাগবে চিংড়ি মাছ। আমি এখানে বড় চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে তাদেরকে তার খোলা আর মাথাগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তোমরা চাইলে বড় চিংড়ির জায়গায় ছাঁচি চিংড়ি বা কুচো চিংড়িও নিতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এবার চিংড়ি মাছগুলোকে একটি মিক্সিং জারে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। কালী পুজো সবার কেমন কাটলো অবশ্যই জানিও। সামনেই ভাইফোঁটা, তাই ভাবলাম চিংড়ি মাছের মালাইকারি তো খাওয়াই হয়, এরকম একটা রেসিপি যদি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করা যায় তোমাদেরও খুব ভালো লাগবে, আর একটু নতুন নতুন রান্নাও তোমরা ভাইদেরকে করে দিতে পারবে। তো দেখো চিংড়ি মাছগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে চিংড়ি মাছের এই পেস্টটা নামিয়ে নেব। এবার এই চিংড়ি মাছের পেস্টে দিয়ে দেব কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে এটা হচ্ছে আদার রস। ঠিক আছে, আদা বাটা দেওয়া যাবে না, আদার রসটা 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। আদা বাটা দিলে কিন্তু এটা আদার কাঁচা গন্ধ বেরোবে, তো সেই কারণে আমি এখানে আদার রস 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আর সামান্য পরিমাণ একটু তেল। তেলটা দিয়ে ভালোভাবে চিংড়ি মাছের মধ্যে এই মশলাগুলোকে মাখিয়ে নিতে হবে। ভাইফোঁটার জন্য তোমরা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চিংড়ি মাছের আরও একটা রেসিপি, সেটাও কিন্তু ট্রাই করতে পারো। তার জন্য ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই গিয়ে চেক করে নিও। তো ভালোভাবে চিংড়ি মাছটাকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছটাকে ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ খেতে কার না ভালো লাগে বলো? চিংড়ি মাছ সবারই খুব পছন্দের একটা মাছ, হতে পারে জলের পোকা, কিন্তু সবারই খুব পছন্দের। তো চিংড়ি মাছের বিভিন্ন রকমের পদ হয়, লাউ চিংড়ি হয়, লাউ পাতায় চিংড়ি হয়, চিংড়ি ভাপা, চিংড়ি মাছের মালাইকারি। তো এই সব পদ সাইডে রেখে একবার এই রেসিপিটা ট্রাই করো, আমি গ্যারেন্টি দিচ্ছি খুব ভালো লাগবে রেসিপিটা, আর সবারও খুব পছন্দের হবে। তো দেখো আমি কড়াইতে তেল গরম করে নিয়ে চিংড়ি মাছটা মেখে রেখেছিলাম, সেটা বড়ার আকারে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, একটু হালকাভাবে ভেজে নিতে হবে। তো আমি এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে মনে রাখতে হবে তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হওয়ার দরকার, আর যখন বড়াগুলো ভাজবে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজতে হবে। তো এপিট ওপিট করে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। খুব বেশি লাল করতে যাবে না, আগেও বলছি খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু পরে এর ভেতরে কোনো রস ঢুকবে না, তাই হালকা ব্রাউন করে ভেজে নিলেই হবে। চিংড়ি মাছের বড়াগুলো আমি ভাজতে লাগি। এবার বলো কালী পুজো তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। সরাসরি তো আর কথা বলতে পারবো না, তাই কমেন্টেই শুনে নেব তোমাদের কালী পুজো কেমন কাটলো। আর সামনেই ভাইফোঁটা, তাই ভাবলাম ভাইফোঁটাতে যদি তোমরা ভাইদেরকে এরকম একটা রেসিপি করে খাওয়াতে পারো তাহলে তো কোনো কথাই হয় না, তাই না? দেখো আমি কিন্তু বড়াগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজিনি, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। ঠিক সেম প্রসেসে দ্বিতীয়বারের বড়াগুলোকেও কিন্তু ভেজে নিতে হবে। রেসিপিটার নাম যেহেতু চিংড়ি মাছের রসবড়া, তাই চিংড়ি মাছগুলোকে কিন্তু এইভাবে বড়ার আকারেই
ভেজে নিতে হবে। তো আমার চিংড়ি মাছের বড়াগুলোকে ভাজা হয়ে গেছে। ওই একই কড়াইতে দিয়ে দেব 3 চামচ মতন সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দেব 2টো তেজপাতা আর 1 চামচ মতন মৌরি। মৌরি আর তেজপাতাটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। মৌরি দেওয়ার কারণে এই রেসিপির স্বাদ কিন্তু আরো গুণ বেড়ে যায়। মৌরি তেজপাতাটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 2 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ আর রসুনটাকে ভালোভাবে কষাতে হবে যাতে করে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আমি এখানে কিন্তু কোনো নুন বা হলুদ ব্যবহার করব না, শুধু পেঁয়াজ আর রসুনটাকে আগে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটাকে কষানোর পরে আমি একটা মশলা দেব। সেই মশলাটা তৈরি করতে লাগবে 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ মতন মৌরি গুঁড়ো। তাতে জল দিয়ে পেস্ট করে নিতে হবে। এটাই হচ্ছে সেই মশলার পেস্টটা যেটা আমি এখন ব্যবহার করলাম। পেঁয়াজ আর রসুনটা কষিয়ে নেওয়ার পর ওই মশলাটা এতে দিয়ে দিতে হবে। মশলাটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব। ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে একটু তেল ছেড়ে যাচ্ছে। আমি যেহেতু নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো একসাথেই জলে গুলে রেখেছিলাম, তাই আলাদা করে নুন বা হলুদ ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন আদা বাটা। এবার মশলাটাকে কিন্তু ভালোভাবে কষাতে হবে, মিডিয়াম ফ্লেমে রেখে। হাই ফ্লেমে দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। দেখো মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর কালারটা দেখো। দেখেছো মশলা থেকে তেল ছাড়া হয়ে গেছে, মানে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। খেয়াল রাখবে মশলাটা যেন তলায় ধরে না যায়, যেহেতু এখানে আমি আলাদা করে কোনো জল ব্যবহার করব না তাই। এবার দিয়ে দেব নারকেলের দুধ, যেটা খুব ইম্পর্টেন্ট। মানে এই রসবড়ার ক্ষেত্রে কিন্তু নারকেলের দুধটা মাস্ট। এখানে আমি 250 গ্রাম যেহেতু চিংড়ি মাছ নিয়েছি, আর এখানে চিংড়ি মাছ যতটা থাকবে সেই পরিমাণ নারকেলের দুধই নেবে। তাতে করে চিংড়ি মাছের রসবড়াটা খুব ভালোভাবে হবে আর কি। নারকেলের দুধ দেওয়ার পর এখানে দিয়ে দেব আর 1/2 কাপ মতন গরম জল। পুরো নারকেলের দুধে তো রসবড়াটা হবে না, কারণ মাছের বড়াগুলো তো ফুটবে বা মাছের বড়াগুলোর মধ্যেও তো রস ঢোকার দরকার, তাই আমি এখানে 1/2 কাপ মতন গরম জল দিয়েছি। তোমরা কিন্তু গরম জলই ব্যবহার করবে, ঠান্ডা জল দেবে না, তাহলে কিন্তু টেস্টটা একদম ভালো আসবে না। তো আমি এখানে 1/2 কাপ গরম জল দিয়ে দিয়েছি। তো দেখো আমার কিন্তু ঝোলটা ফুটেও গেছে। এইবারে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছের বড়াগুলো। চিংড়ি মাছের বড়াগুলোকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা ছাড়াই মিনিট 5 জন্য ফুটতে দেব। আমি ঢাকনা দিইনি একটাই কারণে, যেহেতু নারকেলের দুধ ব্যবহার করা হয়েছে, ঢাকা দিলে যতই লো ফ্লেমে রান্না করো বা মিডিয়াম ফ্লেমে, তলায় ধরে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি পরিমাণেই থাকে। অতএব ঢাকনা ছাড়া যদি তুমি 5 মিনিট ধরে ফুটিয়ে নাও আর একটু নাড়াচাড়া করতে লাগো, তাহলে তলায় ধরে যাওয়ার কিন্তু সম্ভাবনাটা থাকবে না। তো আমার কিন্তু ঝোলটা ফুটেও গেছে। দেখো খুব বেশি ঝোল রাখলে কিন্তু এই রান্নাটা ভালো লাগবে না, তাই একটু শুকনো শুকনো রাখার চেষ্টা করবে, মানে ঝোলটা একটু কম রাখার চেষ্টা করবে। তো ঝোলটা ফুটে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন আদার রস আর 1/2 চামচ মতন মৌরির গুঁড়ো। আর একবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ গ্রেভিটা কতটা ঘন হয়ে গেছে। নামানোর আগে সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ঘি। ঘিটা দিয়ে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে তৈরি আমাদের
চিংড়ি মাছের রসবড়া এবার একটা প্লেটে সার্ভ করে নিলেই কমপ্লিট। এই চিংড়ি মাছের রসবড়া তোমরা কিন্তু গরম গরম ভাতের সাথেও খেতে পারো বা রুটির সাথেও খেতে পারো, খুব ভালো লাগে। সত্যি বলছি রেসিপিটা সেদিন দারুণ হয়েছিল। তোমরাও বাড়িতে একবার ট্রাই করে বলো তোমাদের কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে রেখো। আমি অনেক নতুন নতুন রেসিপি শেয়ার করি তোমাদের কাছে, যাতে সবার আগে চলে যায়। তোমরা যত বেশি সাপোর্ট করবে আমি তত বেশি রেসিপি করার এনার্জি পাবো। তো দেখো প্লেটে আমার সাজানো হয়ে গেছে, ওপর থেকে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের রসবড়া। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, বাড়িতে একবার ট্রাই করো। তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে নতুন একটা ভিডিওতে। ভালো থেকো।